গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি গোসল করতে। যে গরম পড়ছে, গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে গেছি। তো আজকে সবাই আমার টিম মেম্বার সবাই ভাবছি যে আজকে গোসল করব নদীর মধ্যে। আমার টিম মেম্বার যাচ্ছে, আমিও যাচ্ছি। চলুন যেতে যেতে আপনাদেরকে দেখাবো। হ্যালো গাইস, এই যে আমরা যাচ্ছি আমাদের টিমমেট নিয়ে যে গোসল করতে। এই যে হাই বলো, হাই বলো, ঠিক আছে। আমি এই যে দেখুন গরমের মধ্যে চাল ভাজা আছে, চাল ভাজা আর কিছু খাওয়ার জিনিস পাইলো না। চাল ভাজা না, এগুলো কি বলে? চাল ভাজা কি গম ভাজা, যাই হোক একই কথা, চাল ভাজা গম ভাজা একই কথা। তো গরমের মধ্যে তোমাদের চাল ভাজা খেতে মন চাইলো কেন? আসলে বাবা এটা খাবার কোনো মজার জন্য খেতেছি। আসলে এটা গরম গরম না ঠান্ডা সেটা বড় কথা না। আমরা তো করতে হ্যাঁ, খালি মুখে যাবো চালাতে চালাতে ভালো লাগছে। তার মানে ফিলিংস নিতে আসো যে কীভাবে মজা নিতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, যাই হোক তারা ফিলিংস নিতে আসছে, আমরা ফিলিংস নিতে আসছি, আপনারাও ফিলিংস নেন। তো আমাদের আরেকজন আছে, আমরা তাদের মোটু স্যার বলি, মোটু স্যার। আমাদের মোটু স্যারকে হে মোটু স্যার, এটা হাই বলো। হ্যাঁ, মোটু স্যার হাই বলছে। আমাদের আরেকজন টিমমেট আছে, তাদেরকে তাকে আমি একটা নাম ধরে থাকি, কিন্তু আপনাদেরকে সেটা বলা যাবে না। আচ্ছা যাই হোক, তাকে আমি একটা নাম ধরে থাকি, সেটা আর বলা যাবে না। অন্য তারে মূল আকর্ষণে দেখা যাবে অন্য কোনো। হ্যাঁ, তুমি হাই বলো। হ্যাঁ, হাই বলেছে। তো যাক, আমাদেরকে দেখা, আমরা চলে এসেছি প্রায়। আমরা ওইখানে গিয়ে আপনার সঙ্গে আবার দেখা করবো। ওকে, আমরা চলে এসেছি বুড়িগঙ্গা নদীর পাড়ে। হ্যালো গাইস, বুড়িগঙ্গার পানি যে এত যে খারাপ, এই দেখুন কত কালো পানি। পানি বুড়িগঙ্গার পানি খুবই খারাপ। এদিকে চিন্তা করছে না গোসল করবো, কিন্তু গোসল করা অসম্ভব, এখানে গোসল করা যাবে না। তো চিন্তা করছে এখন ওই পারে একটা দিঘি আছে, দিঘিতে গোসল করবো। পানি সম্বন্ধে তোমার কিছু বলার আছে? না না, পানি ফ্রেশ কিন্তু কালো দেখা যায়। এই পানিতে গোসল করা যাবে? অবশ্যই আপনি করতে পারেন, একলা আমরা করবো না। আমি তো করতে পারবো না, আগে বলবো। এটা হচ্ছে একটা সুন্দর জায়গা, পরিদর্শনে আসছি আমরা। আসছি গোসল করতে, এখানে সুন্দর প্লেস সময়টা দেখান। হ্যাঁ, এটা একটা স্কুল, কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নেক্সট টাইম আমরা ইউটিউবে শর্ট ফিল্ম বানাবো বা নাটক সিরিজে কাজ করবো, সেই জন্য আমরা এখানে শুট নিতে অবশ্যই আসবো। ঠিক আছে, শুধু এক আসবেন, আমরা সবাই আসবো। এই যে বড় ভাইয়ের আছে পিছনে। A few moments later. গাইস, এত রৌদ্রের কারণে মাথা সব জ্বলে যাচ্ছে। তো একটু রিল্যাক্স হওয়ার জন্য একটা গাছের নিচে বসলাম, খুবই ভালো লাগতেছে। তো একটু জিরিয়ে তারপর আবার গোসল করার জন্য প্রচুর লোক আসছে এখানে গোসল করার জন্য। শুনেছি ওইখানে যে নাকি খুব ঠান্ডা পানি, অনেক বড় দিঘি। চিন্তা করছিলাম প্রথমে যে নদীতে গোসল করবো, কিন্তু নদীর পানি তত একটা ভালো নয়।
তাই আসছি দিঘিতে গোসল করার জন্য, ঠান্ডা পানি যাবো এখনই। ওকে, ওই যে সামনে দিয়ে আছে, আসতে আছে। আপনি কি করেন? তো চলুন যা যাক। এতক্ষণ কি ডায়লগ দিয়েছেন? শোক এসে পড়ছে। যাই হোক গাইস, প্রচন্ড গরম, সেই জন্য আসছি ঘুরতে না আসছি মূলত পানিতে ডুবাইতে। তো ওইখানে গাড়ি গোসল করতে, গোসল করতে আসছি। গোসল করা ওইখানে গেলে বাকি ফুসেস নেওয়া হইব। আপাতত এতটুকু রাস্তা এসেছি। তুমি কোথায় গেছিল? দোকানে গেছিলাম, মামার জন্য একটা জিনিস নিয়ে আসছি, এটা ক্যামেরা দেখানো যাবো না, এটা ডেঞ্জার। আচ্ছা যাক, আপনারা কেউ এটা ট্রাই করবেন না, এটা ডেঞ্জার। এটা ট্রাই করা খুবই বিপজ্জনক। গাইস দেখতে পাচ্ছেন কত রৌদ্র, এত রৌদ্রের মধ্যে একদম স্কিন জ্বলে যাচ্ছে। আসলে তাপমাত্রা এতটুকু বেশি আর শরীরে মানে এত পরিমাণে গরম লাগে, রাস্তা দিয়ে হাঁটলেও শরীর থেকে ঘাম বেয়া বেয়া পড়ে, পানি পড়ে শরীর থেকে সারাটা দিন, এত পরিমাণের গরম। রাতের দিকে গরম লাগে মিয়া। সকালে আজকে ঘুম থেকে উঠছি 6:35, আমি 6:35 ঘুম থেকে উঠছি, তখন ওইটা দিয়ে কি ঠাডা বড় রোদ, মানে ঘরের জানলা খুলে দিছি দিকে রোদ ঘরের মধ্যে, মনে করছি তো 9টা 10টা বাজে। হাত মুখ দিয়ে ফ্রেশ হয়েছি, ঘরের দিকে যেয়ে তাকালাম দিকে 7টা বাজে। আমি তো অবাক হয়ে গেছি, কি এত মানে 7টা বাজে এত রোদ কি লিগে। তো মানে একটা জিনিস ভালো লাগতেছে যে এত রৌদ্র কারণ রৌদ্র, তারপরে কিন্তু খোলা মাঠে একটু বাতাস লাগতেছে, কিন্তু হ্যাঁ, বাতাসের কারণে একটু গরমটা একটু মোটামুটি কম লাগতেছে। এটা প্রকৃতির ভালোবাসা, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা একটা রহমত, বলবো রহমত, শয়তানের জন্য রহমত। যাই গাইস, মজা করছি। হ্যালো গাইস, আমরা চলে এসেছি গোসল করার জন্য। এই যে দিঘি, এটার মধ্যে আমরা গোসল করবো। এই যে আমরা 3 নম্বর নেমে গেছে। চলুন আমিও নামি। এ পানি কো, গোসল করছি, খুব আরাম পাচ্ছি। ঠান্ডা থেকে অস্বস্তি পাচ্ছি। ও মা, এখানে এত পানি কে? আমার মোবাইলে ওই দেখো কয় কো আমাদের এক টিম মেম্বার ওই যে উপরে গিয়ে দাঁড়ায় রয়েছে। কর কর ধরছি, ধরে রাখছি, ধরে রাখছি, উড়া লাভ দে। ক্যামেরা মারিস না। तेरा बाप आया ले तेरा बाप आया तेरे बापों का চিল ব্রো, চিল। এই বেটা, 3 hours later. হ্যালো গাইস, আমরা সে দুপুর 1টা বাজে পানিতে নামছি, এখন বিকাল 3:30 বাজে। পুরো 2.5 ঘন্টা আমরা পানিতে ছিলাম এবং গোসল করছি। আমাদের এখন গোসল করা শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আমাদের টিমে সামনে চলে যাচ্ছে। গাইস সবাইকে হাই দাও, হাই। আমরা চলে যাচ্ছি। ওকে, আজকের দিনটা খুবই মজায় কাটলো। রোদের তেজ আগের থেকে অনেক বাড়ছে, আগের থেকে খুব বেশি গরম লাগতেছে। পানি থেকে থাকার সময় খুবই ভালো লাগছে, কিন্তু এখন
পানি থেকে ওঠার পরে এখন যেন গরমটা আরও বেশি লাগতেছে। যেমন দেখুন একটা জিনিস, গরমের জন্য গরু পানিতে নেমে গেছে। মজার বিষয়টা হয়েছে, দেখুন গরমের জন্য গরু পানিতে নেমে গেছে। কেমন দেখা যাচ্ছে জানি না, এতই গরম এতই গরম। তো যাক, আমরা সবাই মিলে গোসল করলাম, খুবই ভালোই লাগলো। দেখো গাইস, ওরা আমাকে রেখে কত দূর চলে গেছে দেখো। এই যে এটা সুজন, আর ও যে যাচ্ছে সৈয়ব, সাব্বির, আজিজুল। আমরা এখানে 5 জন আসছিলাম, ওরা আমাকে রেখেই চলে যাচ্ছে। আমরা এখন বাসায় চলে যাব। এই নদী পাড়ে আমাদের বাসা, তো নদী পাড়ে আমরা চলে যাব। এই যে আমরা সবাই এখানে আছি, এখন চলে যাবো। সবাই হাই বলো। হ্যাঁ Hi guys, hi. হাই বলো, হাই। সেই আজকের ব্লগটি এই পর্যন্তই। তো পরবর্তী কোনো একদিন কোনো এক সময় অন্য কোনো ব্লগে দেখা হবে। এই পর্যন্ত টাটা।